আমাদের মসজিদগুলোতে মানুষ অনেক সময় চিল্লাফাল্লা করে, উচ্চ কণ্ঠে কথা বলে, বিভিন্ন ইস্যু নিয়ে তারা তাদের গলা উঁচু করে কথা বলে। তো মসজিদে এসে চিল্লাফাল্লা করা, এই বিষয়ে কোরআন এবং সুন্নায় কী বলা হয়েছে, এটা আজকে আমরা জানব। দর্শক, আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা দেখছেন এবং দেখবেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা যদি দেখি যে মসজিদগুলো হচ্ছে এটা আল্লাহ তাআলার একটি নিদর্শন। এই মসজিদগুলোতে মানুষ ইবাদত বন্দিগি করে, এটা হচ্ছে আল্লাহর একটি নিদর্শন এবং এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য এবং আল্লাহর নিদর্শনকে অবশ্যই একজন মানুষের উচিত, একজন মুসলিমের উচিত সে এটাকে সম্মান করবে। কেউ যদি এই মসজিদকে সম্মান করে তাহলে এটা হবে তার তাকওয়ার বহিঃপ্রকাশ। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হজ্জের 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেউ যদি আল্লাহর নিদর্শনকে সম্মান করে তাহলে এটা সে তার তাকওয়া থেকেই করেছে। সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, আল্লাহর প্রতি তার ভয় আছে, সেই জায়গা থেকেই সে এটি করেছে। এছাড়াও আমরা যদি দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মসজিদ বানানোর কি উদ্দেশ্য এটা তিনি হাদিসে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত মসজিদগুলোকে বানানো হয়েছে, এর মধ্যে কোরআন তেলাওয়াত হবে, সালাত আদায় হবে, এর মধ্যে জিকির হবে, ইবাদত বন্দেগী হবে। এই সমস্ত বিষয় হচ্ছে মসজিদ বানানোর উদ্দেশ্য। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কিছু কিছু কাজ করতে নিষেধ করেছেন। মসজিদের মধ্যে এই যে ক্রয় বিক্রয়, এরপরে হচ্ছে পাগল যারা আছে তারা মসজিদে যায়, হ্যাঁ, এরপরে হচ্ছে যারা মসজিদের মধ্যে একদম ছোট্ট শিশু যারা কিছুই বুঝে না, কাপড়ের মধ্যে প্রস্রাব করে দেয়, হ্যাঁ, এই সমস্ত বাচ্চাদেরকে মসজিদে নিতে নিষেধ করেছেন। পাগল বেচা কেনা, হ্যাঁ, এরপরে এই বিষয়গুলো থেকে নবীজি নিষেধ করেছেন, তোমরা মসজিদকে এগুলোর কেন্দ্র বানিও না। তো এই যে বিষয় আমরা হাদিস থেকে এটা বুঝতে পারছি যে মসজিদের মধ্যে ইবাদত বন্দিগি, এরপর হচ্ছে কোরআন তেলাওয়াত, এগুলো হচ্ছে মসজিদ বানানোর উদ্দেশ্য, সালাত আদায় করা। তো পাশাপাশি কিছু কাজ আছে সেগুলো থেকে বিরত থাকতে বলেছেন। পাশাপাশি আমরা যদি দেখি যে সরাসরি চিল্লাফাল্লা করা মসজিদে এসে, এটা নিয়ে হাদিসে কোনো কিছু বলা হয়েছে কিনা। আমরা যদি দেখি যে তিরমিজির একটি হাদিস 2211 নম্বর হাদিসে লম্বা বিষয়, সেখানে 15টি বিষয় বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে এই 15টি বিষয় হলো কিয়ামতের আলামত। তো এর মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে মসজিদে এসে জোরে কথা বলা। হাদিসে এভাবে শব্দটি এসেছে যে জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যে মসজিদের মধ্যে আওয়াজ কি করবে, উঁচু করবে। তো এই যে আওয়াজ উঁচু করে কথা বলা, গলা ফাটিয়ে চেঁচানো মসজিদের মধ্যে এসে বা শক্তি দেখানো, এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বোঝা যায় যে এটা হচ্ছে কিয়ামতের আলামত। তো কোথাও যদি এটি হয়ে থাকে অবশ্যই সেটা পরিত্যাজ্য এবং বুঝতে হবে সকলের যে এই কাজগুলো মসজিদে এসে করা যাবে না। কেননা এটা হচ্ছে আল্লাহর নিদর্শন, ইসলামের সৌন্দর্য, এটাকে আমাদেরকে সম্মান করতে হবে। এবং এই মসজিদগুলোর যে উদ্দেশ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সেই উদ্দেশ্যগুলো আমাদেরকে জেনে বুঝে সেই অনুযায়ী আমল করতে হবে। সর্বোপরি আমরা এই যে বর্ণনাগুলো শুনলাম, এর মধ্য থেকে এটা আমাদের কাছে প্রতীয়মান হয় যে মসজিদ এটা আল্লাহর যেহেতু নিদর্শন, সৌন্দর্য ইসলামের, সেক্ষেত্রে এই মসজিদে শুধু চিল্লাফাল্লা নয়, এমন আরও বিষয় যেগুলো করা যাবে না, যেগুলোকে ইসলাম সাপোর্ট করে না, কোরআন সুন্নাহ সমর্থন করে না, এমন কোনো কাজ মসজিদে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।